কি দারুণ জায়গা ভাই, দারুণ জায়গা। এই ফার্স্ট আমি ম্যাজিস্ট্রেট থেকে বাসে করে এলাম। আমাদের বাসটা ওই 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 দিক দিয়ে 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 নিচ দিয়ে একদম ওইখানে ওই কোনায় একটা বাঁক আছে, ওই বাঁকে টার্নিং নিয়ে ওই দিকে ওই দিকে ওই দিকে ওইদিকে ঢুকেছে। তারপরে এই দিক দিয়ে এসে এখানে 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 বাস বানানো। তার মানে আমাকে সবসময় ম্যাজিস্ট্রেট যেতে হলে এইখান থেকে এসএমএর থেকে বেরিয়ে তারপরে এইখানে আসতে হবে। এইখানে কিন্তু বাস দাঁড়ায়, ঠিক আছে। এইখানে 300 বাসগুলো দাঁড়ায়, একদম এইখানে আসে। আর অন্যান্য বাসগুলো আরও অন্য ওদিকে 600 মিটার হাঁটতে হবে ওখান থেকে এখানে আসতে গেলে, কোথাও 500 মিটার হাঁটতে হবে ওখান থেকে, নৌ স্টপেজ থেকে এখানে আসতে হবে। কিন্তু যেটা 300 বাস, এটা এখান থেকে ডাইরেক্ট ম্যাজিস্ট্রেট। আমি ওই বাসটা এসেছি, ওই বাসটা এখনও দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ওই বাসগুলো ঘুরে এসেছি, এই পাশ দিয়ে লাইন দিয়ে আবার বেরিয়ে চলে যাবে। দারুণ জায়গা, ঠিক আছে। ভেতরে কোনো খাওয়ার দোকান নেই, সেই জন্য খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু আমরা খেতে তো পেয়েছি, খেতে হবে তো বাইরে গিয়ে খেতে হবে, ভেতরে গিয়ে খেতে হবে। তাছাড়া আর কিছু করার আছে বলে আমি তো কিছু দেখতে পাচ্ছি না। নাহলে অনেক দূরে যেতে হবে, অনেক দূরে অনেক খাওয়ার দোকান। আর আমার ভারী ভারী এরকম লাগেজ নিয়ে আর আমার কোথাও যাওয়ার ইচ্ছা নেই, এমনি পুরো ঘেমে গেছি কি দরদরে, ঠিক আছে। তো এই ফার্স্ট টাইম এলাম, এক্সপিরিয়েন্স হলো বাসে, তাও আবার একা একা ভারী ভারী লাগেজ নিয়ে। যেটা আমি 500 টাকায় আসতাম ওলা করে ডাইরেক্ট সপ্তগিরি থেকে, সেটা আমি মাত্র 50 টাকায় চলে এলাম। বাট আমাকে দুবার বাস চেঞ্জ করতে হয়েছে, 2.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। খুব সুন্দর, খুব দারুণ জায়গা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে দোকানপাট বিশেষ করে খাওয়ার দোকানপাট ভেতরে না থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেই, তাই না? এই হচ্ছে ব্যাপার। এরপরে আর জীবনে আমি অটোতে উঠবো না, ওলাও উঠবো না, উবেরও উঠবো না এই ব্যাঙ্গালোরে অন্তত। কারণ বাসের রুটগুলো সব মোটামুটি অর্ধেকের বেশিই বুঝে গেছি, জেনে গেছি, শিখে গেছি। একা একা ঘুরতে পেরে গেছি, একা একা নতুন জায়গায় বাসে করে যেতে পেরে গেছি, মানে আর কি চাই। আর কখনো কোনো কিছুর দরকার হবে না। এটা হচ্ছে দুরন্ত এক্সপ্রেস 12246, ঠিক আছে। যেটা ব্যাঙ্গালোর থেকে এসএমএল ব্যাঙ্গালোর থেকে হাওড়া অবধি ছাড়ে। আমার সিট নাম্বার হচ্ছে এখানে 32, ঠিক আছে। সাইড আপার ভাই, যারা ট্রেনকে ভালোবাসে না, যারা রেগুলার ট্রেন জার্নি করে না, তাদের ভাগ্যে ওরকম সাইড আপার যেগুলো আমরা চাই মন থেকে অ্যাকচুয়ালি, ঠিক আছে, ওগুলো ঠিক পড়েই যায়। তো যাই হোক, এই দেখো পর্দা বেশ সুন্দর। এখন বাইরে রোদের জন্য পর্দা ঢাকিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে একটা ট্রে আছে এই সাইডে, এই যে মিডল আপার, এরকম প্রত্যেকের জন্য কম্বল থাকবে, ঠিক আছে। প্লাস প্রত্যেকের জন্য একটা করে খুব নরম বালিশ থাকবে। প্লাস এগুলোর মধ্যে কী থাকে জানো, দুটো করে বেডশিট থাকে, প্লাস একটা থাকে টয়লেট, ঠিক আছে। আর এটা হচ্ছে সাইড লোয়ার, ঠিক এরকম দেখতে। এটা সাইড আপার, এই হচ্ছে পুরো ট্রেনটা, পুরো ফাঁকা আছে ট্রেনটা, ঠিক আছে। ওই জন্য ভালোভাবে আমি ভিডিও করে তোমাদের দেখাচ্ছি, বেশ সুন্দর লাগছে। হয়তো সামনে রানীগঞ্জা, বিজয়বাড়া, ওগুলোতে হয়তো অনেক ভিড় হয়ে যাবে, বাট এখন মোটামুটি ভালোই ফাঁকা। দেখো এখানে প্ল্যাগ আছে চার্জে দেওয়ার জন্য, ঠিক আছে। এটা যে লাইট মেন লাইট, এবার এটা হচ্ছে তোমার চার্জের সুইচ। আর এই লাইটটা দেখো আমার ওইখানে মেন লাইট, ঠিক আছে। এবারে এইটা অফ করে দিলাম। এইটা হচ্ছে এইখানে টান, এই যে রাতের বেলাটা সেরা লাগে, দেখতেও খুব সুন্দর লাগে, ঠিক আছে। জাস্ট এইমাত্র উঠলাম, এসিটা বেশ ভালোই দিয়েছে, ঠিক আছে। এমার্জেন্সি উইন্ডো ওখানে আছে। ওইখানে যদি কোনো কিছু অ্যানাউন্সমেন্ট হয়, কোনো কিছু জরুরি দরকার হয়, ওইখান দিয়ে একটা মাইক আছে, অ্যানাউন্সমেন্ট আছে। আর ওইটা হচ্ছে ফায়ার, মানে যদি কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটে, একদম লাস্টে ওটা হচ্ছে ফায়ার, মানে যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটে, ওটা দিয়ে ফায়ারটা বন্ধ করা যায় আর কি, ঠিক আছে। গ্যাস ফ্যাস কিছু একটা হবে। যাই হোক, এসিটা ভালোই চলছে। এটা 31 লোয়ার। আমি তো সাইড আপার পেয়েছি, ভীষণ খুশি। এই যে হ্যাঁ, দারুণ 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 দারুণ। কেউ নেই, একদম ফাঁকা, দুর্দান্ত এসে পুরো ফাঁকা, ঠিক
ট্রেনটা পুরো ফাঁকা। এটা হচ্ছে দুরন্ত এক্সপ্রেস 1224 আর 12245টা ওটা হাওড়া থেকে আসে কোথায়, ব্যাঙ্গালুরু। ঠিক আছে, বাইরেটা খুলতে ইচ্ছে নেই, কারণ বাইরে এত রোদ, গোটা ঘেমে আমি গোটা ডুবে গেছি। ঠিক আছে, আর এই লাইট ফাইট দেখতে ইচ্ছে নেই। এই লাইটটা এখন বর্তমানে অফ করে দিই। এই যে আমার ওখানে সাইড আপারে জলের বোতল রাখার জায়গা আছে একটা। ঠিক আছে, বেশ যথেষ্ট স্পেস। এই যে আমার বালিশ, এখানে চার্জিং পয়েন্ট, ব্যাস। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই এখন প্রথম। এই দিকটা মানে কিছুটা হলো আছে, মানে লোকজন আছে। এই যে এখানে একটা বেসিন, ডাস্ট বাচ্চা এখানে আছে। এইটা জানি না কি। হ্যাঁ B3, এটা B3। হ্যাঁ B3। এদিকে যাবে না এইদিকে যাবে? না, ট্রেনটা ওই দিকে যাবে। হ্যাঁ, মানে এখানে আর সামনে কোনো দেখলাম ইঞ্জিন নেই, লোকো পাইলট নেই সামনে এই দিকটায়। ঠিক আছে, কিন্তু এই দিকটায় আছে। আপনি কোথায় নামবেন? কোথায়? হাওড়ায় যাবেন? ওটা কোনো সমস্যা না, যেদিকে হবে আপনাকে হাওড়ায় নিয়ে যাবে। আমিও হাওড়া যাচ্ছি। আচ্ছা। এই যে বাথরুম। ঠিক আছে, এখানে হ্যান্ড সব আছে আরামসে। এখানেও এক ধরনের ওই সব টাইপের আছে, এটা দিয়েও তুমি হ্যান্ড ওয়াশ করতে পারো। ঠিক আছে, এখানে মোটামুটি এখন ঠিকই আছে, কোনো সমস্যা নেই। আর এটা প্রেস করলে এই যে জলটা বেরিয়ে যাবে এরকম করে। ঠিক আছে, কোনো চাপ নেই। আর এখানে কিন্তু স্মোকিং করা যাবে না, এখানে সেন্সার লাগানো আছে। ঠিক আছে, ধরা পড়ে যাবে। ঠিক আছে, চলো আর 4টা বাথরুমগুলো দেখিয়ে দিই ভালো করে, মানে যেখানে কোমর আছে ওটাও একবার দেখাই। এটা হচ্ছে একরকম, ওটা আর একরকম ডিফারেন্ট টাইপের। এই যে এটা একটা অন্য বাথরুমে এসছে, এখানেও ঠিক সেম রকম কোমর আছে। এখানে এই যে জল, এটা ধরার জন্য, পায়খানা করতে বসার সময়, পটি করার সময়। ট্রেনটা প্রচুর নড়ে, দুরন্ত, যথেষ্ট স্পিডেও যায়, মানে 132 135 অব্দি এর হাই স্পিড উঠে যায়। এটা তো তোমার ওই রকম চুম করে ছুঁচু করার জিনিস। আর এখানে মগ আছে, যারা মগে কমফোর্টেবল ওরা মগ দিয়ে ইউজ করতে পারে। এখানে দেখো, এখানে টিস্যু পেপার আছে, টিস্যু পেপার ইউজ করতে পারো। কেউ যদি না ধুয়ে টিস্যু পেপার দিয়ে পুছেও নেয় সেটাও ভালো। কেউ আবার হাত মুখ ধুয়ে টিস্যু পেপার ইউজ করে, সেটাও ঠিক আছে। এখানেও বেসিন আছে, জল পড়ে। এখানেও হ্যান্ডসব আছে। এটা হচ্ছে একটা মিরর, এখানে লক করার জন্য বেশ ভালোই বন্দোবস্ত করা আছে। এবার এটাও হবে। ঠিক আছে, এখানে জামা কাপড় যদি কেউ রাখতে চায়, দেখো জামা কাপড় যদি কেউ রাখতে চায় তাহলে এখানে ঝুলিয়ে রাখবে। ঠিক আছে, এখানেও সেন্সার আছে, এখানেও কিন্তু স্মোকিং করা যাবে না। ঠিক আছে, আর এই মিরর। আর একটা এই দেখো, এটা হচ্ছে একটা ট্রেন থেকে ওটা হচ্ছে আর একটা বগি, এটা হচ্ছে আর একটা বগি। ঠিক আছে, এই দুটো বগিকে কিন্তু জুড়েছে এই পোর্শনটা। এইটা জেনারেল কামরাতে এবং স্লিপারে বলতে গেলে এইগুলোতে এই সাইডে কোনায় লোক বসে যায় 2 দিন ধরে। সে মারাত্মক দৃশ্য, সে একবার এক্সপিরিয়েন্স করেছি, আর আমি লাইফে করতে চাই না ওই এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এই সাইডেও এই যে বাইরে একটা, ঠিক আছে, দারুণ। মানে প্ল্যাটফর্মটা একদম চকচকে ঝকঝকে সুন্দর, পুরো ক্লিন, সব সময় পরিষ্কার করছে, মানে ভীষণ দারুণ। এটা হচ্ছে B4, এটা হচ্ছে আমার ঠিক পাশের কামরাটা। ঠিক আছে, এই কামরা এলাম একটা অন্য কারণে। এই যে বসার যে সিট, যেটা আমাদের ওই পাশে নেই, সেটা দেখালাম। এখানে কি বলো তো, ওই যে প্যান্ট্রিকাররা বা যারা গার্ড ফার্ডরা অনেক সময় এখানে বসে এরকম। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আরামসে বসা যায় ঠেস দিয়ে। আর এইটা কি বলো তো, এইখানে এসি কমানো যায়, এসি বাড়ানো যায়, কোনো হেল্প লাগলে এইখানে মানে আসতে হয়। আমি ইন ডিটেলসে একটু পরে বলছি, কিন্তু এটা শিওর এইখানে এসি কমানো বাড়ানোর কিন্তু টোটাল কাজটা এই জায়গায় চলে। ঠিক আছে, এই যে মেশিন, এইটা এর ভিতরে এটা খোলা যায়, ওদের কাছে চাবি আছে, ওই চাবিটা দিয়ে ঘুরিয়ে
এরা ওপেন করে তারপরে কোন সাইডে এসি কমাবে, কোন সাইডে এসি একটু বাড়াবে, কার কি সমস্যা, এইখানে কিন্তু ওটা ম্যানেজ করা হয়, ঠিক আছে। আর এখানেও ওরকম ফায়ার এক্সটিংগুইশ আছে, ডাস্টবিন আছে, আর এখানে বেসিন আছে, বেসিনে জল সবগুলোতে ঠিকঠাক পড়ছে, দুরন্ততে কোনো সমস্যা হয় না, ঠিক আছে। বিশেষ করে এসিতে, আমি এটা থার্ড ক্লাস এসিতে আছি, এসিতে কোনো কিছু সমস্যা হয় না, ঠিক আছে। এই দেখো এখানে সব বিক্রি করবে, খাওয়ার দাওয়ার আর কি সব আগে থেকে রেখেছে, হাত দেওয়ার কোনো দরকার নেই। ওকে, এখনও লোকে সব উঠছে, আস্তে আস্তে উঠবে, এখনও অনেক ট্রেন ছাড়তে বাকি আছে, ঠিক আছে। এখন আরও প্রায় আধ ঘন্টা সময় বাকি আছে ট্রেন ছাড়তে। দেখো এই দেখো, এইভাবে ট্রেনের সিঁড়ি দিয়ে উঠতে হয়। যদিও আমি এটা ফানি টাইপে দেখালাম, ঠিক আছে, সবাই জানে কীভাবে সিঁড়ি দিয়ে উঠতে, ওটা দেখানোর কিছু নেই। বাইরে সবসময় অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সব সময়ের জন্য, ঠিক আছে। আর বেকার বাইরে দাঁড়িয়ে লাভ নেই, উপরে উঠে যাই, উপরে ভালো সিট পেয়েছি, ওখানে বসবো, ঠিক আছে। এখানে একটা আয়নাও আছে, ঠিক আছে। এই যে সাইডে সুন্দর করে দেওয়া আছে কম্বলগুলো, কারণ ঠান্ডা তো লাগবেই, এসি ভালোই চলে এখানে, ঠিক আছে। এই হচ্ছে পর্দা, এই যে এটা এখানে ঝোলানো আছে, এটা ওই সেকেন্ডটা যে সেকেন্ড বারটা যে আছে, ওই সেকেন্ড বারটা এখানে, এটা তুলে দেওয়া হয়, এটা তুলে এখানে লাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে। যখন যার দরকার তখন লাগিয়ে দেবে, এখন থেকে আগে থেকে তোলার দরকার নেই। আমার যতদূর সময় মনে হচ্ছে এইখানে, ঠিক আছে, দুজন থাকবে, ঠিক আছে, যতদূর সময় মনে হচ্ছে। কেননা আরও যে অন্যান্য যে সবচেয়ে ইয়েগুলো আছে, খোপগুলো আছে, ওগুলোতে বিশেষ করে এই রাইট সাইডে দুজন করে আছে, মানে বসছে দেখলাম। হতে পারে ওদের আপার আছে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে ওরা নিচে দুজন করে আছে, ঠিক আছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে। ট্রেনে খুব কম লোক আছে, মানে আমি যে ট্রেনটা উঠেছি দুরন্ত এক্সপ্রেস 12246, ঠিক আছে। দুটো বালিশ নিয়েছি, দুটো বালিশ নিয়ে ঠেস দিয়ে লম্বা হয়ে একদম শুয়ে আছে। এদিকে হচ্ছে বাইরেরটা, ঠিক আছে, দেখো ওইদিকে কিছু লোক আছে। আর এইখানে মানে আমি যেটা যে বাড়তে আছে ও সোজাসুজি, ঠিক আছে, উপরে নিচে কেউ নেই, ঠিক আছে, কেউ নেই, পুরো ফাঁকা, ঠিক আছে। এই জন্য আই থিঙ্ক উঠবে, ঠিক আছে। বলে বেশি স্টপেজ নেই কিন্তু এক্সপ্রেসের মতো, যে এখানে গিয়ে একটু দাঁড়িয়ে যাবে, কাঠপাড়ে দাঁড়াবে, বিশাখাপত্তনমে দাঁড়াবে, ওরকম কোনো ব্যাপার নয়। এখান থেকে রানীগঞ্জা যাবে, রানীগঞ্জার পরে বিজয়নগরম পরে বিজয়বাড়ার পরে ভুবনেশ্বর পরেই হচ্ছে হাওড়া। মোট মাঝখানে 4টে স্টপেজ, ব্যাস খেল খতম। ওই জন্যই দুরন্তটা একটু ভালো, মানে কম দাঁড়ায়, নাহলে মাঝখানে দাঁড়িয়ে গেলে বিরক্ত লাগে, ঘ্যাচ করবে, বারবার দাঁড়ালেও অস্বস্তি লাগে, বিরক্ত লাগে। আর তারপরে বারবার দাঁড়ালে কি হয়, লোক বারবার উঠবে নামবে, তো ওরা একটা অস্বস্তিকর। বিশেষ করে যারা আমরা একদম ফার্স্ট থেকে লাস্ট যাচ্ছি, ওদের লাগেজে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে, লাগেজগুলো ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে। কোথায় কি লাগেজ সে এনে চলে যাবে, কী হবে না হবে, ওটা একটু ভয় থেকে যায়। যদিও লাগেজ হারিয়ে গেলে লাগেজ পাওয়া যায় ট্রেনে, ঠিক আছে, ওই সেফটিটা আছে, আগে ছিল না, এখন হয়ে গেছে, বাট তবুও একটু প্রবলেম হতে পারে। বাট লম্বা হয়ে এখন শুয়ে আছে, ঠিক আছে, রেস্ট করি, এই হচ্ছে ব্যাপার।
ব্যাঙ্গালোর থেকে ছেড়ে আমাদের ট্রেন ফার্স্ট স্টপেজ দিল। ফার্স্ট স্টপেজ মানে ফার্স্ট তার মানে অফিসিয়াল স্টপেজ, সেটা হচ্ছে রানীগঞ্জা জাংশন। ঠিক আছে, ওই যে রানীগঞ্জা জাংশন, এখানে আমাদের টিটি সাহেব, এই টিটি সাহেব আমারও টিকিট চেক করেছে, কার সাথে একটা কথা বলছে। ঠিক আছে, এটা দাঁড়িয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। ঠিক আছে, এটা 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে। ঠিক আছে, এখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে, মিনিমাম 20 মিনিট মতো। এটা হচ্ছে ফার্স্ট ট্রেনের অফিসিয়াল মানে স্টপেজ বলতে দাঁড়ানোর জায়গা। এবারে মাঝখানে ট্রেন কোনো কারণে সিগন্যাল পায়নি, কোথাও হয়তো দাঁড়িয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, ব্যাঙ্গালোরে মানে ব্যাঙ্গালোর থেকে যত আমি ওয়েস্ট বেঙ্গলের দিকে যাচ্ছি, ততই যেন রোদের তাপটা যেন পরপর বেড়েই চলেছে। নাহলে যত ব্যাঙ্গালোরে ছিলাম, মানে যত ব্যাঙ্গালোর দিকে যাবে, তত কিন্তু ওয়েদার যথেষ্ট ভালো। ওই যে লম্বা একদম ওদিকে আমাদের ট্রেন যাচ্ছে, আর এটা আমাদের পুরো একদম লাস্ট প্রান্ত। ঠিক আছে, মাইকে অ্যানাউন্স হচ্ছে, এটা আমি B3-তে আছি। দাদা দেখি একটা, দেখি দাদা দেখি একটা। এগুলো বিক্রি হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ বেশ সুন্দর, খারাপ না। 200 টাকা করে বলছে, একটা পিস 200 টাকা। মানে ইমিটেশন আর কি, কোনো গ্যারেন্টি ফ্যারেন্টি কোনো কিছু নেই। अरे रंग उठबे ना, समझ नहीं आया। अच्छा वो कलर चेंज होगा ना? नहीं होगा? अच्छा আরো অনেক রকম আছে, এটা একটু সবচেয়ে বড় আর ডিজাইন। ঠিক আছে, সেজন্য নিয়ে দেখলাম ব্যাপারটা। 200 টাকা করে পিস, আর ওগুলো আর যেটা ছোটো ছোটো আছে ওগুলো 160 টাকা 180 টাকা করে বলছে এরকম। এরা তো নিয়ে চলে গেল, মানে সরি দিয়ে চলে গেল টাকা নিয়ে, দিয়ে বলবে রং উঠবে না, মেরে দেখিয়ে দিল। কিন্তু পরে তো এদের সঙ্গে তার জীবনে দেখা হবে না, তাই না? সুতরাং কিরকম কিছু বলতেও পারবে না। এদিকে টিটি এসছে। ঠিক আছে, রানীগঞ্জটাতে 4 জন এসেছে ওদের টিকিট চেক করার জন্য। নিজে পাকড়ি দেখতে সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এই যে ভাইটা বিক্রি করছে। যাই হোক, ওয়াশরুমের ক্লিনিংটা শুরু হয়ে গেছে, মানে পুরো একদম চকচকে ঝকঝকে করছে। ঠিক আছে, একদম ঝকঝকে তকতকে। এই রিসেন্ট মনে হয় ক্লিন করেছে, এবং তারপরে আই থিঙ্ক আমি ফার্স্ট এলাম মনে হয় এই বাথরুমটা। একদম চকচক ঝকঝক করছে, সুপার। এরকম বাথরুমে এলে মনটাও ভালো হয়ে যায়। সাবাস। প্রথমে একটু জল দিয়ে দিই, তারপর ওয়াশরুম করে বেরিয়ে যাচ্ছি।
আমাদের ট্রেন এখন ভুবনেশ্বর ঢুকবে। এখানে বেশ কিছুজন যাত্রী নেমেও যাচ্ছে, ঠিক আছে। এখানে সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চা, আমি যে কামরাটায় আছি মিনিমাম 10-12 জন বাচ্চা এখানে সারা দিন এই যে ক্যাচার মেচার করছে, খেলছে, চিল্লাচ্ছে, মা মা বাবা বাবা ডাকছে, সারা দিন খেলছে। এই দেখো বলতে না বলতে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। এই যে এইখানে ওই সাইডে কি কিউট বাচ্চাগুলো। ওরা ওপাশে উপরে আপার মিডিল ওরা সবাই ভুবনেশ্বরে নেমে যাবে, এপাশে আপার মিডিল ভুবনেশ্বরে নেমে যাবে, নিচে দুজন লোয়ার ওনারা যাবে হাওড়া। আর এই পাশে কিছুজন আছে যারা অলরেডি মানে গোছানো শুরু করে দিয়েছে, ঠিক আছে। ওই দুজন বলতে গেলে ওনারা দুজন বলতে গেলে স্বামী স্ত্রী, ওনারা দুজনে শুধুমাত্র বাঙালি, ঠিক আছে। আমার কামরায় এমন কেউ নেই যে লাঞ্চ করেনি, ঠিক আছে। আমি সবার লাস্টে লাঞ্চ করছি এবং আমার পিসগুলো জাস্ট 2 পিস চিকেনের পিস, সেই জন্য আমি বললাম আমাকে আর একটা কি হবে, কেউ নেই, সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে, ওদের ক্যাটারিংয়ের লোকেদের প্রায় গোছানো শেষ। ওরা বললো যে না না চিকেন তো হবে না, চিকেন শেষ হয়ে গেছে, তুমি এক কাজ করো, তুমি পনির নিয়ে নাও। দিয়ে আবার আমাকে এক্সট্রা করে একটা পনিরের তরকারি দিল, ঠিক আছে। পনিরের সাইজগুলো বেশ বড় বড়, ঠিকই আছে। তার সাথে যেটা নর্মালি আমাকে দিয়েছিল ডাল, ঠিক আছে, ভাত, ঠিক আছে, ভর্তি ভাত, প্লাস তার সাথে 2 পিস করে রুটি, ঠিক আছে। রুটির সাইজগুলো কিন্তু বেশ বড় বড় এবং বেশ টেস্টি। আমি একটু ছেড়ে খেয়েছিলাম, বেশ দারুণ। ট্রেনের খাবার বলতে গেলে সুপার, ঠিক আছে, খুব দারুণ। ওকে, তো খাওয়া তো পুরো একদম মানে জমজমাটি ব্যাপার। ভাত, মাংস প্লাস আলু ভাজা, এইটা আমার সবচেয়ে বেশি মানে ভালো লেগেছে। যেহেতু আলু ভাজা আমার ফেভারিট, সেই জন্য আলু ভাজাটাও আমার বেশ ভালো লেগেছে। তো সাথে পনির হবে, ডাল হবে, ঠিক আছে। ডালগুলো খুব টেস্টি, আমি খেয়ে দেখেছি। আর তার সাথে চিকেনটা বেশ দারুণ করেছে। আর তার সাথে এটা ছিল, এটা হচ্ছে এই যে টক দই আর গোলাপ জামুন। কিছু জনের কাছে কিছু জনের কাছে যায়নি, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আর তার সাথে হচ্ছে এই চাটনি। এই হচ্ছে টোটাল প্যাকেজ দুরন্ত এক্সপ্রেসের 3rd ক্লাস এসির। এই যে আমাদের ট্রেনে সাঁতরাগাছি ছাড়িয়ে পরপর হাওড়ার দিকে রওনা দিচ্ছে, আর লোকাল ট্রেনটা ওখানে সাইডে দাঁড়িয়ে পড়লো, কারণ ওটা ওদের অফিসিয়াল স্টপেজ, ওখানে প্যাসেঞ্জার নামাতে হবে, তুলতে হবে। কিন্তু আমি যেহেতু দুরন্ত এক্সপ্রেসে উঠেছি, ওখানে সাঁতরাগাছিতে দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। এমনি যে এক্সপ্রেস এসএমবিটে ব্যাঙ্গালুরু, সেটাও তো দাঁড়ায়ই না, ঠিক আছে। কিন্তু মেন কথা হচ্ছে আমাদের এই দুরন্ত সামনে গিয়ে আবার দাঁড়িয়ে গেল, মানে আমার এটা এক্সপিরিয়েন্স আবার দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। কারণ লোকালগুলোকে আগে ছাড়বে, কারণ লোকালগুলো প্ল্যাটফর্মে ঢুকে 10-15 মিনিটের মধ্যেই বেরিয়ে চলে আসতে পারে, প্যাসেঞ্জার নামাবে, ওঠাবে, আবার বেরিয়ে আসবে। কিন্তু এই সমস্ত দূরপাল্লার ট্রেনগুলো একবার দাঁড়িয়ে গেলে, একবার প্ল্যাটফর্মের ভেতর ঢুকে গেলে ওকে মিনিমাম তো আধ ঘন্টা সময় দিতেই হবে, কারণ এতজন প্যাসেঞ্জার নামবে, এত মালপত্র নামবে, তারপরে গিয়ে ট্রেন পুরোপুরিভাবে ক্লিয়ার হলে তারপর ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরোবে। মানে অনেকটা টাইম লাগবে, অনেকটা টাইম প্ল্যাটফর্মে এই দূরপাল্লার ট্রেনগুলোকে দাঁড়াতে হয়, কারণ এতগুলো বগি, প্রায় 25 থেকে 30খানা বগি থাকে দূরপাল্লার ট্রেনে। কিন্তু সেই দিক দিয়ে দেখতে গেলে লোকাল ট্রেনগুলো এত বগি থাকে না, 15 ম্যাক্সিমাম 16 অবধি থাকে। সুতরাং ওদের তাড়াতাড়ি ঢুকিয়ে বের করে দেওয়া অনেকটা ইজি, কিন্তু আমাদের এই ট্রেনগুলোকে অতটাও ইজি নয় ঢুকিয়ে বের করে দেওয়া।
আর তাই দুরন্ত এক্সপ্রেস স্পিডের দিক দিয়ে ওর আগে বেরিয়ে এলেও পরে গিয়ে একে দাঁড় করিয়ে দেয়। আগের লোকাল যতগুলো আছে ওগুলোকে ঢোকায়, ওগুলো বার করে একদম ফাঁকা হলে তারপরে এই দূরপাল্লার ট্রেনগুলোকে সিগন্যাল দেয়, গ্রিন সিগন্যাল দেয় প্ল্যাটফর্মে ঢোকার জন্য। ঠিক আছে, একটা অসাধারণ জার্নি হলো, যার কিছুটা ঝলক আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং চেষ্টা করলাম একটা ছোটোখাটো ব্লগ করে ইউটিউবে আপলোড করা। তোমাদের ভালোবাসা পেলে আরও উন্নত মানের ভিডিও করে তোমাদেরকে সার্ভ করব। আর কি বলো তো, আমার ভিডিও বানাতে জাস্ট ভালো লাগে। আমি কোথাও আপলোড করি না করি, কোথাও স্ট্যাটাস দিই আর না দিই, আমার ভিডিও বানিয়ে নিজেকে খুব ভালো ফিলিং হয়, মানে ভালো ফিল হয় আমার। ওই জন্য আমি যখন যা পারি যেরকম খুশি নিজের মতো করে ভিডিও বানাতে থাকি। তো আজকে এই প্রথম একটা লং ভিডিও আমি মানে বানালাম একসঙ্গে, ওটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, তোমাদের কেমন লাগছে জানিও। জানি প্রথম হাজার ভুল ত্রুটি আছে, কোথাও অপ্রয়োজনীয় কথা বলে ফেলছি, বেশিরভাগ ক্ষেত্রে ভুলভাল হুংচাং, কিন্তু ওই যে আমার ভালো লাগে। আর বিশেষ করে আমি একা ট্রেন জার্নি করি, তো ওই ভিডিও বানালে ফটো তুললে ওরকম করে আমার টাইমটা পাস হয়ে যায়। না হলে একা একা না খুব বোরিং হয়। এই এখানে গেলাম, ভিডিও বানালাম, খেলাম, ভিডিও বানালাম, একটা ফটো তুললাম ক্যাদ মেরে, ঠিক আছে, ওইগুলো করতে করতে টাইমগুলো পাস হয়ে যায়। ওই জন্য আমার ভিডিও বানাতে ভালো লাগে, ওই জন্য বানাই। এমনটা নয় যে ভিডিও বানানো আমার পেশা, আমার পেশা তো অন্য সবাই